গুড মর্নিং ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমি একটা নতুন আজকে ব্লগ নিয়ে চলে এসেছি। আশা রাখছি যে তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো দেখো, বাইরে রোদ উঠেছে আর আমাদের এখানে এখন ধান এসে গেছে বাড়িতে। তো মামামের বাবা তো সকালবেলা কাজে চলে গেছে, রান্নাবান্না আমার হয়ে গেছে। তো দেখো, এখানে মামাম উঠে পড়েছে, উঠে দাঁড়িয়ে রয়েছে আর আমাকে বলছে কি যেন একটা। তো এখন ওকে খাইয়ে নেবো। তো দেখো, ওকে খাওয়ানো হয়ে গেছে, এবার বিছানাপত্রটা গুছিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, বিছানাপত্র গোছানো হয়ে গেছে আর মামা আমার পেছন পেছন ঘোরাঘুরি করছিল। তো বিছানা গুছিয়ে এই যে কোলবালিশ এখানে রেখে দিয়েছি আর জানলার সামনে যে বালিশটা দিয়ে দিয়েছি ওটার উপর উঠেও খেলে। আর দেখো, বিছানার মানে রোদটা এসছে, বেশ ভালো লাগে বিছানা জানলাটা খোলা থাকলে। আর এই যে দুটো কাঁথা দেখছো, এই দুটো মাম্মাম গায়ে দেয়। আর এই দুটো কাঁথা হচ্ছে দিদুন বানিয়ে পাঠিয়েছে। তো দেখো, মাম্মামকে উঠিয়ে দিয়েছি বিছানার ওপরে। তো এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। এখানে ঘর ঝাড় দিয়ে তারপর ঘর মুছবো, অনেক কাজ আছে। আর সকালবেলা কাজগুলো গুছিয়ে না করলে তাড়াহুড়ো করে যেন নাজেহাল হয়ে যায়, যেন মনে হয় কতক্ষণে কাজগুলো শেষ হবে। কারণ আমাকে 10টা, সাড়ে 10টা, 11টার মধ্যে মামাকে ঘুম পাড়িয়ে আমাকে স্নান করে নিতে হবে। যদি স্নান না করি তাহলে আমাকে স্নান করতে হবে সে 2:30, 3টের সময়। তো তখন এখন শীতকাল যেহেতু পড়ে গেছে, তো এখন কি আর স্নান করা যাবে? সেই সময় ঠান্ডা লেগে যাবে। তো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো দেখো, এখানে আমি কতগুলো বাটা মাছ নিয়েছি। এখানে হচ্ছে 250 মতো মাছ হয়েছে, 30 টাকা। আর এখানে মামের খাবার হচ্ছে খিচুড়ির মধ্যে সবজি ভাত হবে। তোমার সেটা হচ্ছে গাজর, বিন, বরবটি, কুমড়ো, ডাল, আলু দিয়েছি আর চাল দিয়ে খিচুড়ি হবে। আর দেখছো, দিনের বেলা রান্নাঘরে লাইট জ্বলছে, এই কারণে বাইরেটা সেরকমভাবে মানে অন্ধকার বলবো না, কিন্তু ধান ঝাড়া হচ্ছে বলে আমাদের সব জানলা দরজা বন্ধ করে রয়েছে, ওই জন্য লাইট জ্বালানো রয়েছে। তো চলো, মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে দিয়েছি। এইবার হচ্ছে কড়াইতে তেল গরম হতে দিয়েছি, এবার ভাজিয়ে নেব, তারপরে ঘর মুছবো। তো দেখো, এখানে ঘর মুছতে চলে এসেছি। মাছ ভাজা হয়ে গেছে, মামামের খিচুড়িও বসানো হয়ে গেছে। এখন ঘরে এসে ঘরটা মুছে, রান্নাঘরটা মুছে তারপরে চান করবো। কী বলো তো, সকাল সকাল তাড়াহুড়া করে কাজ করলে থেকে ভালো হয়। আবার মানে তোমার যদি না করতে পারি তাহলে ব্যাস সারাদিনের নামে হয়ে গেল। আর মামাকে ঠিকমতো টাইমে যদি যত্ন না করতে পারি আমার নিজেরও খারাপ লাগে। কারণ সকালবেলা রান্না হয়ে যায়, যেহেতু যেই কাজটা মেন কাজ হচ্ছে রান্না কাজ, সেই কাজটা যখন হয়ে গেছে তাহলে বাদবাকি কাজগুলো আমাকে বুঝে বুঝে তাড়াতাড়ি করতে হয়।
দেখো এখন আমি স্নান করে চলে এসেছি। এখন বাজে হচ্ছে 11টা, পুরোপুরি 11টা বাজেনি, 11:15 মতো হচ্ছে। মাম্মাম ঘুমাচ্ছে, এখন আমি স্নান করে চলে এসেছি। স্নানটা করার পর বেশ ফ্রেশ ফ্রেশ লাগছে। আর অনেক সকালে ওঠা হয়, তো আমি তাড়াতাড়ি স্নান করে নিই, কারণে মাম্মাম উঠে মাম্মামকে খাওয়াবো। স্নান করার পরও কাজ আছে, তো তোয়ালে দিয়ে মুছে নিচ্ছি। কী বলবো, শীতকালে মানে চান করার আগে যা একটু ঠান্ডা লাগে, চান করার পর আবার খুবই ভালো লাগে। তো দেখো এখন নাইটিটা পরে নিয়েছি, পরে এখন চুল টুল মুছে নিলাম, মুছে এবার চুল আসরে তারপর একটু বডি লোশন লাগিয়ে নিই। শীতকালে আবার গা হাত পা ফাটতে ভীষণ আমার টান ধরছে, ভীষণ ড্রাই স্কিন, তো আমার ওই জন্য খুব টান দেয়। ওই জন্য বডি অয়েল মাখি, কিন্তু বডি অয়েলে যেহেতু আনা হয়নি, শেষ হয়ে গেছে, তাই এখন শুধু বডি ক্রিমটাই ইউজ করছি। এটাই লাগালে মোটামুটি স্কিনটা ঠিক থাকে, কিন্তু বারে বারে লাগাতে হয় একটু। এই জবিসের এই মানে বডি ক্রিমটা খুব ভালো, ভীষণই ভালো। তো দেখো আমি রেডি ফেডি হয়ে নিই ভালো করে, তারপর তোমাদের সঙ্গে আসছি কথা বলতে আবার। তো দেখো এখানে আমি সিঁদুর পরে নিয়েছি। তো সিঁদুর পরে কেমন লাগছে অবশ্যই জন্য জানি, প্রত্যেকটা মেয়েকে সিঁদুর পরলে ভালোই লাগে। তো চলো এবার নাইটিটা চেঞ্জ করে শাড়ি পরে নিই। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তোমরা। তো শাড়ি পরে নিই চলো। তো দেখো আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি। এবার আমি চলে যাব হচ্ছে তোমার খিচুড়ি স্কুলে। বন্ধুরা দেখো সব কাজ বাজ স্নান সেরে চলে এসেছি। এসে এখন শাড়ি ঠাড়ি পরে নিয়েছি। তো দেখো কেমন লাগছে চান করার পরে, চুল টুল আসে নিয়েছি, সিঁদুর পরে নিয়েছি। আর এখন যাবো হচ্ছে খিচুড়ি স্কুলে, মেয়ের জন্য খিচুড়ি আনতে। আর এখানে মাম্মাম হচ্ছে ঘুমাচ্ছে। তো চলো খিচুড়িটা নিয়ে এসে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। সঙ্গে থাকো অবশ্যই, দেখতে থাকো ব্লগটা, কেমন লাগছে অবশ্যই জানিও। তো দেখো চলে এসেছি খিচুড়ি স্কুল থেকে। খিচুড়ি নিয়ে এই ব্যাগের মধ্যে খিচুড়ি রয়েছে। এদেরকে ছোট্ট টিফিন কাইটা নিয়ে যায় খিচুড়ি আনতে। আর এদিকে হচ্ছে একটা ডিম, গোটা ডিম হচ্ছে, একদিন গোটা ডিম আর একদিন আর্ধেক ডিম দেয়। তো চলো এবার আমি মামামকে ডাকবো। মামামের ঘুম থেকে ওঠার টাইম হয়ে গেল, ওকে উঠিয়ে খাওয়াবো, খাইয়ে তারপরে আবার স্নান করাবো। তো দেখো মাম্মার খাবার নিয়ে চলে এসেছি। হচ্ছে একটা ল্যাটা মাছ, আর এখানে সব সবজি দিয়ে একটা খিচুড়ির মতো করেছি, বা সবজি ভাজা বলতে পারো। এই মামা উঠে পড়েছে, উঠে পড়েছে, উঠিয়ে দিয়েছি, উঠিয়ে এবার বসে বসে তো যে মাম দেখেছে, যেহেতু মাম দেখে খুব আনন্দ পায়। চলো তাহলে খাইয়ে নিই ওকে। তো এখন বাজে সন্ধ্যে 6টা, সন্ধ্যে ঠন্ধ্যে দেওয়া হয়ে গেছে। মাম্মাম উঠে পড়েছে। এখানে দেখো মাম্মামের ফুটন্ত জল হচ্ছে, গরম জল, যেটা সারাদিন ধরে খায়, ওইটা ফুটিয়ে নিচ্ছি গামলায়। আর হচ্ছে এখানে ওর যে কাঁসারের বাটি চামচ অনেক রয়েছে, সেটা ফোটানো হয়ে গেছে। আর এদিকে হচ্ছে বাসনপত্র মেজেছিলাম বিকালে, সেইগুলো রয়েছে। তো আজকের ব্লগটা এত অবধি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, পারলে সাবস্ক্রাইব করো। টাটা।